আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর তোমার সাথে দেখা। তো কি অবস্থা তোমার? কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমার ছোট ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সেও ভালো আছে। তো তোমার চাকরির খবর কি? এই তো চাকরির সিভি জমা দিছি। তো চলো চা খাইতে খাইতে সবকিছু বলি। হ্যাঁ অবশ্যই, তোমার সাথে অনেক যাবত চা খাওয়া হয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কই যেতেছো? এই যে নাদিম ডাকতে যাইতেছি, নামাজ পড়তে যাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। আরে ভাই কি খেলোস, মার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অপূর্ব, তোমার কি ফ্রি সময় হবে? হ্যাঁ, আমি ফ্রি আছি। তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। আচ্ছা তুমি আজকে বিকেলবেলা বালাসর প্রজেক্টে আমার সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই ভাই তুমি এত দেরি? এই তো ভাই নিচে আছি, আসতেছি আমি। আচ্ছা তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, আসতেছি আমি। এই তো সরি ভাই, একটু লেট হয়ে গেছে আর কি, রাস্তায় জ্যাম ছিল তো অনেক। সমস্যা নাই, বসো এখানে। আচ্ছা তোমার সাথে একটা জরুরি কথা ছিল আমার। হ্যাঁ বলো। এটা হচ্ছে যে তোমার ছোট ভাই কিছুদিন যাবত মসজিদও দেখতেছি না, কোনো জায়গায় দেখতেছি না। আসলে কি তোমার ছোট ভাই বাড়িতে আছে নাকি কোনো জায়গায় চলে গেছে? ওর বিষয় যেটা হয়েছে আর কি, ইদানিং ওর ভিতরে অনেকটা পরিবর্তন লক্ষ্য করতেছি। আর সাথে উদাসীনতা, মানে প্রত্যেকটা বিষয়ই তার উদাসীনতা তৈরি হয়েছে। ওর ভিতরে নামাজের উদাসীনতা তৈরি হয়েছে, ওরে বাসায় ঠিকভাবে পাওয়া যায় না। হ্যাঁ আমি এইটাই তোমার বলতে চাইতেছি যে ওই আগে আমার সাথে নামাজ টামাজ পড়তো, আমাদের মসজিদ আসতো, কিন্তু এখন কেন জানি ওরে কিছুদিন যাবত দেখতেছি না মসজিদে। সে আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন সে 1 ওয়াক্তও করতে আসে না। আর তো একদিন দেখলাম অনলাইন গেম নাকি সম্ভবত এগুলাই সে খেলতেছে। আমি যতটুকু শুনছি এলাকার মানুষের কাছ থেকে, তার বন্ধু বান্ধবের কাছ থেকে। আবার আমি সেদিন দেখলাম সে মোবাইলে গেম খেলতেছে, বাট আমি তার সামনে চলে গেলাম, সে আমাকে সালামি দিল না। এই বিষয়টা যদি সত্যি হয়ে থাকে, ও যদি কোনো অনলাইন গেম খেলা থাকে, তাহলে তো বিষয়টা অনেক মারাত্মক পর্যায়ে চলে যাবো। কারণ এখনকার যুব সমাজ, বলা যায় না কোন সময় কি হতে পারে। তোমার এখন আলোচনা করা দরকার তার সাথে, পরবর্তীতে মারাত্মক পর্যায়ে চলে যাবে। এটা আসলে নেশার মতো একটা গেম। চলো তাহলে আজকে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। এই অনেক তো খেললাম, চল উঠ। না তুই যা, আমি পরে যাবো। উঠ। আরে যা, যাবো না। আচ্ছা থাক, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমার নাদিম? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার তো সেদিন দেখলাম তুমি গেম খেলতেছো, তোমার গেমটা খেলা উচিত হইতেছে না। আপনার ভাই তো খেলতেছে, যাই দেখেন রিচু কাছে নিচে। নিজের ভাই গেম খেলা আমার জ্ঞান দিতে আইছি। অনেক তুই কি করস? গেম খেলি। তুমি আমার ফোন নিলাকে? দেখো, ইসলাম সেই সমস্ত খেলাগুলোকে জায়েজ করেছে যেসব খেলায় শারীরিক বিকাশ ঘটে। এর বাইরে কিয়ামতের আগ পর্যন্ত যে সমস্ত খেলার প্রচলন দেখা দিবে তা ইসলামের দৃষ্টিতে জায়েজ নয়। ক্রিকেট, ব্যাডমিন্টন সহ যে সকল খেলায় শারীরিক বিকাশ ঘটে, সে সকল খেলা ইসলামিক দৃষ্টিতে জায়েজ। আর এই সকল খেলায় যদি বাজি ধরা হয়, তা ইসলামিক দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম। আর আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়, আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দিই, অতঃপর সে তার সঙ্গী হয়ে যায়। সূরা যুখরুফ আয়াত 36। দেখো ভাই, তুমি যে গেম খেলাও, এখানে প্রচুর সময় নষ্ট হয়, আর ইসলামের দৃষ্টিতে সময়ের অপচয় করা হারাম। আর দেখো, তোমার ভাই কিন্তু তোমার সবসময় ভালো চায়। দেখো, এই গেম খেলার কারণে তোমার নিজেরই অনেক ক্ষতি হয়। তোমার পড়াশোনার ক্ষতি হইতেছে, তোমার চোখের ক্ষতি হইতেছে, নামাজের ক্ষতি হইতেছে। বিশেষে গেম তোমার আসক্তিতে পরিণত হচ্ছে, আর তুমি তোমার নিজের জীবন নিজেই ধ্বংস করে দিচ্ছ।